আরে সমুদ্রে তো ঝড় শুরু হলো। হে আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। হে আল্লাহ, আমি তো মরুভূমিতে এসে পড়েছি। দেখি দাদুর সাহায্য নেই। জাদুকর দাদু, আমি ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে একটি মরুভূমিতে চলে এসেছি। এখন কি করব? যখন তুই ঝড়ের কবলে পড়েছিলি, মৎস্যকন্যা বুঝতে পেরে তোকে ওই মরুভূমিতে পৌঁছে দিয়েছে। ওই মরুভূমি পার হলেই তুই মরু রাজ্যে পৌঁছাবি। সাবধানে যাস, পথে অনেক ফাঁদ আছে। ঠিক আছে কবিরাজ দাদু, আর আপনি আমার জন্য দোয়া করবেন। এই রোদের মধ্যে গলা শুকিয়ে যাচ্ছে, একটু পানি কোথায় পাবো? ওই তো সামনে খেজুর গাছ, ওখানে যেয়ে খেজুর গাছের ছায়ায় বসি। আর পারছি না, একটু পানি কোথায় পাই? ওই তো আমার পেছনে পানি, যাই ওখান থেকে পানি খেয়ে আসি। এ কি, আমি নিচে ডুবে যাচ্ছি। আমি চোরাবালিতে পড়ে গেছি, এখানে তো কাউকে দেখছি না। হে আল্লাহ, তুমি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নেই। আরে আমি তো ধীরে ধীরে এই চোরাবালিতে ডুবে যাচ্ছি। কবিরাজ দাদুকে এটা বলে দেখি, কবিরাজ দাদু কিছু করতে পারে কিনা। কবিরাজ দাদু, আমি তো এই মরুভূমির চোরাবালিতে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচার কোনো উপায় বলুন। হিউম্যান, তোর কাছে যে নীল পাথরটা আছে, তাকে বল তোকে উদ্ধার করতে। হে জাদুর নীল পাথর, আমাকে এই চোরাবালি থেকে উদ্ধার করো। আল্লাহর রহমতে ওই চোরাবালি থেকে বেঁচে এসেছি। এখন তাড়াতাড়ি পা চালাই। আরে এই মরুভূমির ভেতরে এই কুড়ে ঘরটা আবার কার? আর ওখান থেকে আওয়াজ আসছে কেন? গিয়ে দেখি। আমাকে বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও। এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না। বাঁচা মরা আল্লাহর হাতে, তোরা কে মারার? এই রাজাকে ছেড়ে দে, না হলে কিন্তু ভালো হবে না। বন্ধুরা, পার্ট 7 দেখতে চাইলে লাইক ফলো করে কমেন্টে পার্ট 7 লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।